हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। তোমাদের সকলের আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছো। আমার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। অনেক দিন ধরেই শরীর খারাপ চলছে, শুধু আমার নয়, বাড়িতে সকলেরই ভাইরাল জ্বর, সর্দি, কাশি লেগেই আছে। তা এখন একটু বেটার আছি, তাই ভালো আজ একটা ব্লগ করি। মেয়েকে ঘুম পাড়িয়েছি, এই দেখো ঘুমিয়েছে। এখন 9টা তো বেজে গেছে। আমি ঘরের সব কাজ করার চেষ্টা করছি, অনেকটাই গুছিয়ে উঠেছি, কিন্তু ঘর বাড়ি দেখলে তোমাদের নিশ্চয়ই মনে হবে না যে আমি সকাল থেকে কোনো কাজ করেছি। এই দেখো, আমি 2 মেয়ে খুবই শান্ত, তো তাই কখনোই ঘর গুছিয়ে রাখতে পারি না। এদিকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমাদের। আজ আমি সকালে কি কি রান্না করলাম তোমাদের দেখাই। এই দেখো, এর মধ্যে রয়েছে ডাল, অল্প করে করেছি, সবার শরীর খারাপ, কারোর খাওয়া দাওয়ায় কোনো টান নেই। আর এর মধ্যে রয়েছে উচ্ছে ভাজা, এই দেখো। আর এখন করছি একটু মাটনটা করতাম না, খাওয়ারও কোনো ইচ্ছা নেই, কিন্তু তোমাদের ভাই কাল এক জায়গায় কাজে যাবে, বাড়ি থাকবে না, তাই ভাবলাম ওর জন্য একটু রান্না করি। ও একটু মাটন পছন্দ করে, তাই রান্নাটা করছি। দেখো, আমি কিন্তু একটা অন্য টেকনিকে আজ মাটন করছি। এই টেকনিকে আমি মাটনের মধ্যে শুধু নুন দিয়ে মাটনটাকে সুন্দর করে কষিয়ে নেব। যত সময় না মাটনের সব জলটা টেনে যাচ্ছে, তত সময় শুধু নুন দিয়ে কষাবো। তার মধ্যে শুধু আমি আদা রসুনটাই অ্যাড করেছি। এটা হতে থাক, এবার চলো একটু বাইরে যাই। দেখো, আবার একটু পরে চলে এসেছি। মাঝে মধ্যে ভুলে যাই কড়াইতে কিছু দিয়েছি, তাই আবার চলে এলাম দেখে নিতে কত দূর হয়েছে। এই দেখো, মাটন থেকে জল ছেড়ে দিয়ে প্রায় শেষ হয়ে গেছে, জল শুকিয়ে এসছে। কিছুক্ষণের মধ্যেই এটা জলটা পুরো শুকিয়ে যাবে। চলো তোমাদের ভাই কি করেছে দেখিয়ে নিয়ে আসি। ছাগলও বেরিয়ে গেছে, সকাল থেকে ছাগলও বাঁধা হয়নি এখনো। চলো তোমাদেরকে আজকে আমাদের পুরনো রান্নাঘরটা দেখাবো। ওই ঘরেও সুপরি চালছে। পিছন থেকে ভিডিওটা করছি, জানে না ওকে দেখাচ্ছি আমি ভিডিওতে, দেখলে আমাকে বকা দেবে। ওই দেখো, সুপরি ছালছে। এটা আমাদের পুরনো রান্নাঘর, কিছুদিন আগেই ওই ঘরে শিফট করেছি, তার আগে এই ঘরেই রান্না বান্না করতাম। দেখো, আমার ব্লগ করতে আমি মোটেই পারি না, আমি কিছুই পারি না বলতে গেলে। নতুন চ্যানেল শুরু করেছি সবে। এইটুকুই আশা করব যে তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু মনে সাহস পাই, একটু জোর পাই। আর চেষ্টা করি যে ভবিষ্যতে হয়তো ভালো ব্লগ করতে পারি। সেই জন্য তোমরা আমি সবসময় চেষ্টা করছি যে যারা আমার থেকে পুরনো, যারা সিনিয়র, তারা কিভাবে কথা বলে সেগুলো শোনার, সেগুলো দেখার, যে কিভাবে ব্লগ করতে আসলে আমার কোনো আইডিয়াই নেই। তো চেষ্টা করছি। তোমরা আমার বোকা বোকা কথাগুলো শুনছো, বেশি কথা বলবো না, তার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। থাক, এর মধ্যে আবার বড় মেয়েকেও আনতে যেতে হবে, স্কুলে গেছে, ওর হাফ ডে ছুটি হয়ে যাবে। আমি যে কত কথা বলছি, তোমরা দেখছো আমার মুখ নড়ছে, কিন্তু কথা এখন শুনতে পাচ্ছ না। এর কারণটা হলো, যখন ব্লগটা করেছিলাম আমার আওয়াজটা ভিডিওতে রেকর্ড হয়নি, তাই এখন কথাগুলো পরে শোনাচ্ছি। এই দেখো, পরে আবার চলে এসেছি রান্নাঘরে। এবার জল তো সব শুকিয়ে গেছে মাটনের। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ, কুচি করে দিয়েছি। এখন এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। হলুদ, মিক্স মশলা বা যাবতীয় মাটনে যা মশলা দিই, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এটাকে রান্না করে নেব। তাহলে আজকে এই অবধি রাখছি। সকলে ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন